রবিবারের সকাল হয়তো অনেকেরই একটু দেরিতে ঘুম ভেঙেছে। খবরের কাগজের প্রথম পাতায় কি হলো গতকাল বাজেটে তা অনেকেই ঝালিয়ে নিয়েছে। আর যারা নিউজ 18 বাংলার পর্দায় চোখ রেখেছেন তাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ, চাকরিজীবীদের জন্য সুখবর। আগে যেই স্ল্যাবটা ছিল 7 লক্ষ পর্যন্ত কোনো আয়কর দিতে হতো না, এবার তা বেড়ে হলো 12 লক্ষ। অর্থাৎ আপনার যদি বছরে আয় হয় 12 লক্ষ তাহলে আয়কর জিরো, না কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। এছাড়াও একটি বিশেষ বিল আনছে আগামী সপ্তাহে কেন্দ্র। কেন? এই কর ব্যবস্থার সরলীকরণের জন্য। দেখুন ডিটেল রিপোর্ট। कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তর জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর। আয়করে বিপুল ছাড়, মধ্যবিত্ত করদাতার বিরাট স্বস্তি। বার্ষিক করযোগ্য আয় 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। আগে এই সীমা ছিল 7 লক্ষ। আয়ের ওপরে কর, মধ্যবিত্তের বড় চাপ আয়কর। সেই বোঝা অনেকটাই কমিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রবীণ নাগরিকদেরও জমানো টাকায় সুদের ওপরে করের ঊর্ধ্বসীমাও বাড়িয়েছেন নির্মলা। I propose to rationalize tax deduction at source, TDS, by reducing the number of rates and thresholds above which TDS is deducted. The limit for tax deduction on interest for senior citizens is being doubled from the present 50,000 rupees to 1 lakh rupees. The annual limit of 2.40 lakh rupees for TDS on rent is being increased to 6 lakh rupees. I also propose that the provisions of the higher TDS deduction will now apply only in non-PAN cases. শুক্রবারই ইঙ্গিত মিলেছিল প্রধানমন্ত্রীর কথায় যে বাজেটে বিশেষ ঘোষণা থাকতে পারে মধ্যবিত্তর জন্য। मैं मां लक्ष्मी से प्रार्थना करता हूं कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे। এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামনের গলাতেও ছিল মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার কথা। Personal income tax reforms with special focus on middle class. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. অবশেষে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আয় কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 12 লক্ষ। কর ব্যবস্থা সরলীকরণে এই বাজেট অধিবেশনে আসছে নয়া বিল। নিউজ 18 বাংলা। বাজেটে আয়করে বিরাট ছাড়, কিন্তু তা নিয়ে অনেকেই খুশি, অনেকেই নাখুশ। অনেকেই মনে করছেন আগে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় তো হোক, তারপর তো আয়কর ছাড়। তাই যাদের কাছে এই কথাটা মনে হচ্ছে তারা ভাবছেন এই বাজেট শুধুমাত্র আয় বশ। এটা তো খুব ভালো হয়েছে, কারণ এখনকার যে ইনকাম হয়েছে, ইনকামে নর্মালি 7-8 লাখ টাকা, যেটা আগে 7 লাখ টাকা ছিল, সেই ইনকামের হিসাবে এখন 12 লাখ টাকা দিয়েছে। খুবই ভালো কাজ করেছে এটা, গভর্নমেন্টের তরফ থেকে খুব ভালো কাজ, আমি তো বলবো। এটা দেখা যায় তো একদিকে মিডল ক্লাস আমাদের অনেকটাই বিগ রিলিফ, কেন কি আমাদের এটা ট্যাক্স দিতে হচ্ছে না এখন 12 লাখ অবধি। আর আগে 7 লাখ ছিল, এখন 12 লাখ করেছে। তো অফকোর্স নির্মলা ম্যাম আমাদের জন্য কিছু তো ভালো করছে। এটা তো একটা ভালো মুভ করেছে যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েছে। এটা আমাদের পক্ষে কিছুটা সুবিধা হবে, সাধারণ মধ্যবিত্তের পক্ষে ট্যাক্সের ছাড়টা পাবে। সুবিধা তো হতে পারে, এবার সেটা যদি যতক্ষণ না সেই জিনিসটা ক্রিয়েট হচ্ছে ততক্ষণ আমরাও বুঝতে পারছি না। বলা তো অনেক কিছুই হচ্ছে, এবার কতটা কোনটা কার্যকারী হবে কতটা হবে না সেটা যতক্ষণ না ক্রিয়েট হচ্ছে বা সত্যিকারের হচ্ছে ততক্ষণ কিছুই বলা সম্ভব না। এতটা অবধি ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে, সো নিচের দিকের মানে ইকোনমির যারা, তাদের তো একটা বুস্ট আপ হবেই অবভিয়াসলি। অ্যান্ড ছাড়টা ক্লাসিফাইড হওয়া উচিত আই থিঙ্ক মোর, তাহলে মানে ওপরের দিকের এটা মানে ইট উড বি মোর অফ অ্যান ইকুয়ালাইজিং ফ্যাক্টর যদি সেটা হয়।
না, একদিকে ভালো, আবার উল্টো দিক দিয়ে কিছু এর রিটার্ন আবার কিছু নিয়ে নেবে কিনা সেটা হচ্ছে বড় কথা। একদিকে ছাড় আবার আরেক দিকে বাড়বে, কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাদের ভয় ওখানে যে এদিকে আমি ছাড় দিচ্ছি, দেখা গেল জিনিসপত্রের দাম এমন হাই হয়ে গেল আমাদের পক্ষে কেনা সম্ভব। এবার ভাবুন, যেই স্ল্যাবটা এতদিন পর্যন্ত ছিল 7 লক্ষ, সেটা বাড়িয়ে 12 লক্ষ করা হলো, আয়করে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু তাতে কেন্দ্রের সরকারের ওপর একটা চাপ পড়ছে। তাদেরকে দিতে হবে সেখানে 1 লক্ষ কোটি টাকা। এবার ভাবছেন কোথা থেকে আসবে এত টাকা, কে দেবে এত টাকা? হ্যাঁ, প্রশ্ন এটাও আসছে, তাহলে কি আমার আপনার পকেটেই কোথাও গিয়ে টান পড়তে চলেছে আগামী দিনে? I'm now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 7 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 12 লক্ষ টাকা করেছে মোদী সরকার। মধ্যবিত্তকে এই স্বস্তি দিতে গিয়ে বিপুল বোঝা ঘাড়ে নিচ্ছে সরকার। এই বাড়তি ছাড় দিতে বছরে রাজকোষের ক্ষতি হবে 1 লক্ষ কোটি টাকা, অর্থাৎ কর বাবদ এই টাকা রাজকোষে আসবে না। Revenue of about 1 lakh crore in direct taxes and 2,600 crores in indirect taxes will be foregone. অর্থনীতিবিদদের একাংশ বলছেন দেশের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। এমন পরিস্থিতিতে রাজকোষের উপর এই বিপুল চাপ, এই টাকা আসবে কোথা থেকে? ডিরেক্ট ট্যাক্সের গ্যাপটাকে মেকআপ করার জন্য ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে হয়তো বেশি ওরা ভরসা করছে। মানে যারা চাকুরিজীবী, মাইনেজীবী যারা আছেন, ওদের কাছ থেকে যতখানি ট্যাক্স কালেকশনটা মানে পড়বে, ওটার থেকে বেশি গভর্নমেন্ট এক্সপেক্ট করছে যে কনজামশনে বাড়বে। না, একদিকে ভালো, আবার উল্টো দিক দিয়ে কিছু এর রিটার্ন আবার কিছু নিয়ে নেবে কিনা সেটা হচ্ছে বড় কথা। একদিকে ছাড় আবার আরেক দিকে বাড়বে, কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাদের ভয় ওখানে যে এদিকে আমি ছাড় দিচ্ছি, দেখা গেল জিনিসপত্রের দাম এমন হাই হয়ে গেল আমাদের পক্ষে কেনা সম্ভব। মোদী সরকার বরাবরই ভর্তুকির বিরুদ্ধে সওয়াল করেছে। তাহলে এত বড় ছাড় কেন? অনেকেই এর পিছনে রাজনীতির অঙ্ক দেখছেন। গত কয়েক মাস ধরে বাজারে আগুন, জ্বালানির দামও বেড়েছে, রোজকার খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। অসন্তোষ বাড়ছে মোদী সরকারের বিরুদ্ধে। সামনেই দিল্লিতে ভোট, কয়েক মাস পরে বিহারে ভোট। অনেকের মতে মধ্যবিত্তর ক্ষোভ কমাতে মূল্যবৃদ্ধির ক্ষতে কর ছাড়ের প্রলোভ দেওয়ার চেষ্টা করল মোদী সরকার। Income of 12 lakhs will not pay taxes. Inflation is raging. Nothing in the budget to control inflation. Even if some proportion of those people gain a little bit, it'll get eaten up automatically by inflation. কর ছাড় মিললেও কিন্তু সেই ছাড়ের স্বস্তি মূল্যবৃদ্ধি খেয়ে নেবে না তো? এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। দেখুন, এবার বাজেটে আরও একটি ঘোষণা হয়েছে। যদি ওষুধ নিয়ে কথা বলি, তাহলে বেশ কিছু ওষুধের দাম কমছে। যেমন ক্যান্সারের 36টা ওষুধের ওপর থেকে ট্যাক্স তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও 6টি জীবনদায়ী ওষুধ, তার দাম কমছে। কিন্তু এই যে ঘরে ঘরে সুগার, প্রেশার, যে ওষুধ রোজ খেতে হয় মধ্যবিত্তকে, সেই ওষুধের দাম কি কমছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষ আমরাই হচ্ছে গ্যাস অম্বল আমাদের একটা বিশেষ করে বয়স্কদের নিত্য সঙ্গী হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওটা যদি ছাড় দেওয়া হতো, আমার অনেকটাই, বিশেষ করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হতো। ক্যান্সার, জীবনদায়ী ওষুধের দাম কমছে, সেটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু আমরা যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, মানে আমাদের সুগার, প্রেসার, থাইরয়েড, এই ওষুধের দাম কমলে ভালো। এবারের বাজেটে ক্যান্সারের 36টি ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে মোদী সরকার। শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে আরো 6টি জীবনদায়ী ওষুধ। জীবনদায়ী ওষুধের দাম কমানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু তাদের প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় ওষুধগুলোর কি হবে? সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড থেকে সাধারণ জ্বর-জ্বালার ওষুধ, যা কিনতে হাজার হাজার টাকা খরচ করতে হয় প্রতি মাসে, এই সব ওষুধের দাম তো দিন দিন বেড়েই চলেছে। তা কমানোর কোনো উদ্যোগ নেই কেন মোদী সরকারের বাজেটে? সুগার বলুন, কোলেস্টেরল বলুন, এইসব ওষুধের দাম এটা বিগত দিন কন্টিনিউ বেড়েই চলেছে। তো এই জায়গায় যদি ছাড় করতো, আমার মনে হয় সব থেকে মানুষ উপকৃত হতো। ম্যাক্সিমাম মানুষের এখন সুগার, ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, মানে
ক্যান্সার তো আছেই, ক্যান্সারের শুধু তো ক্যান্সার তো সবাই ভুগছে না, তো আমার মনে হয় এই সমস্ত মেডিসিন গুলোর দাম কমানো খুবই দরকার। যে ভারতবর্ষের মানুষের যে রোজগার এবং তার তুলনায় তার ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত খরচ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও একটা ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার তাদের হচ্ছে। মানে তাদের যতটা সঞ্চিত অর্থ বা যত তাদের রোজগার তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, বা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হেলথের জন্য খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে সরকারের অবশ্যই ধ্যান দেওয়া দরকার ছিল, গুরুত্ব দেওয়া দরকার ছিল, যে এভাবে যেগুলো জীবনদায়ী ওষুধ এবং যেগুলো দীর্ঘদিন ধরে খেতে হয় সেই ওষুধগুলো যদি, এবং ভারতবর্ষের মানুষ তো অনেকেই বিলো পভার্টি লাইন বা অনেকেই দারিদ্র্যসীমার নিচে থাকেন, তাহলে সেই ওষুধগুলো যদি যত কম মূল্য যতটা কমানো সম্ভব এবং তার যদি মূল্য বেঁধে দেওয়া যেত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতেন। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ওষুধ নয়, বড়দের ভ্যাকসিনের ক্ষেত্রেও এবারের বাজেটে ঘোষণা থাকলে ভালো হতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক ভ্যাকসিন কিন্তু এখন ক্যান্সার প্রিভেনশনের জন্য লাগে, কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু অনেকগুলো আছে, সেই অ্যাডাল্ট ভ্যাকসিন নিয়ে কিন্তু সেভাবে কোনো রকম কোনো বাজেটে আমরা পেলাম না। সুতরাং এই জায়গাগুলো যদি সরকার তার গুরুত্ব দিত, তাহলে হয়তো আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতে। নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো সেগুলো তো দাম কমলো না, আমিও দেখলাম। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক দিন আগে থেকেই একটা বিল পাস হয়েছিল যে যদি জেনেরিক ওষুধ আসতো, তাহলে জেনেরিক ওষুধ যদি ডক্টররা লিখতো তাহলে আমরা অনেক উপকার পেতাম, কিন্তু ডক্টররাও তো দামি দামি ব্র্যান্ড সেই লিখেই যাচ্ছে। এর মধ্যে হয়তো অনেক রকম ব্যাপার আছে, তাই জন্য তারা এখনো জেনেরিক ওষুধের নাম লিখছে না। ষাটোর্ধ্ব মানুষের ইনকামটা অনেকটাই কমে যায়, সে জায়গায় দাঁড়িয়ে তাদের ওষুধের দামটা কমানো হলে সত্যি বেটার হতো। নিউজ 18 বাংলা।